আওয়ামী লীগের শাসনামলে বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে সিনেমা মুজিব। সেই সিনেমায় দুইবার অডিশন দিয়েও সুযোগ পাননি লাক্স তারকা আজমেরী হক বাঁধন। বাজেভাবে অপমান করে রিজেক্ট করা হয়েছিল এই অভিনেত্রীকে। এরপরই নেটিজেনরা বলতে থাকেন, মুজিব সিনেমায় সুযোগ না পেয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে গিয়েছেন বাঁধন। বাঁধন জানান, তিনি মুজিব সিনেমার জন্য দুইবার অডিশন দিয়েছিলেন, কিন্তু দুইবারই রিজেক্ট হয়েছিলেন। শুধু রিজেক্ট না, আমাকে খুব বাজেভাবে অপমান করে রিজেক্ট করা হয়েছে, ঠিক আছে। এমনকি মুজিব সিনেমা থেকে রিজেক্ট হবার পর হাউমাউ করে কেঁদেছিলেন বাঁধন, কারণ বাঁধনের স্বপ্ন ছিল শ্যাম বেনেগালের সঙ্গে কাজ করা। বাঁধন দাবি করেন, মুজিব সিনেমার অডিশনে তাকে বাজেভাবে অপমান করা হয়েছিল, কিন্তু সিনেমার ট্রেলার দেখে বাঁধন খুশি হয়েছিলেন যে তাকে রিজেক্ট করা হয়েছে। বাঁধন জানান, তার এক কাজিন বলেছিল আল্লাহ তার সঙ্গে সবকিছু ভালো করে, আল্লাহ বাঁচিয়ে দিয়েছে বাঁধনকে, এরকম একটা সিনেমায় অভিনয় করেনি। সেটি শুনে বাঁধন আরো কান্না করেছিলেন। আমাকে যখন রিজেক্ট করছে আমি তখন হাউমাউ করে কেঁদেছিলাম। হ্যাঁ, বলা হয় দেশের চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে বড় বাজেটের নির্মিত সিনেমা ছিল মুজিব। সেই সিনেমা নির্মাণে প্রায় ব্যয় হয়েছে ৮৩ কোটি টাকা। মুজিব একটি জাতির রূপকার সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। তার স্ত্রী বেগম ফজিলাতুন্নেসা মুজিবের চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। অনেকে ধারণা করছেন শেখ মুজিবুর রহমানের স্ত্রীর চরিত্রে অডিশন দিয়েছিলেন বাঁধন। ডেস্ক রিপোর্ট, যুগের চিন্তা। মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ।